2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অনেকেই নিজেদের নাম্বারে ছেড়ে অসন্তুষ্ট। এর ফলে তোমরা তৎকালীন পিপিআর অর্থাৎ তৎকালীন রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির জন্য আবেদন করেছিলে, তার রেজাল্ট ইতিমধ্যেই পেয়ে গেছো। অনেকে সেই রেজাল্টেও অসন্তুষ্ট। তোমাদের যদি মনে হয়ে থাকে অবশ্যই তোমরা এর থেকে বেশি নাম্বার পাবে, তোমরা কিন্তু আরটিআই করতে পারবে। তার পাশাপাশি তোমরা যারা নর্মাল পিপিআর মানে নর্মাল রিভিউ এবং নর্মাল পিপিএস অর্থাৎ নর্মাল স্কুটিনির জন্য আবেদন করেছো, তোমাদের রেজাল্ট বের হয়ে যাওয়ার পর তোমরা চাইলে তোমরাও কিন্তু আরটিআই করে নিজের খাতার জেরক্স হাতে নিয়ে দেখে নিতে পারবে। এই আরটিআই কিভাবে করবে, কোন ঠিকানায় গিয়ে আবেদনপত্র জমা করাবে, এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি। পারলে সেই ভিডিওগুলো একবার দেখে নিও। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তোমরা অনেকেই জানতে চাইছিলে কোর্ট ফি। এই কোর্ট ফি কি, কোর্ট ফি কোথায় পাবে, কোর্ট ফিটা নিয়ে তোমাদের কি করতে হবে, আজকে থাকছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একবারও ভেবো না। দেখো, আরটিআই করলে তোমার খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে দেখতে পারবে। হাতে নিয়ে খাতাটি দেখার পর সেই খাতা তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের দয়া করে একবার দেখাবে। তারা যদি খাতাটি দেখে বলেন অবশ্যই নাম্বার দেওয়ার জায়গা ছিল কিন্তু নাম্বার দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে আর একবার পর্ষদ অফিসে গিয়ে আবেদন করলেই তোমার খাতাটি পুনরায় নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হবে। সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার অনেকটাই কিন্তু সুযোগ থাকে। কেন বলছি তোমাদেরকে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দেরকে দিয়ে খাতাটি দেখাতে? তার কারণ স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে নাম্বার দেওয়ার একটা নির্দেশিকা থাকে। কতটুকু উত্তর লিখলে কত নাম্বার দেওয়া যাবে এই নিয়ে যে নির্দেশিকা, সেটি কিন্তু শিক্ষক মহাশয়দের দেওয়া হয়ে থাকে। তাই আমি বলছি, খাতার জেরক্স হাতে পাওয়ার পর অবশ্যই স্কুলের শিক্ষক মহাশয়দের একবার খাতাটি দেখিয়ে নিও, তারপর পরবর্তী আবেদন করো তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা যেন পুনরায় দেখা হয়। সেই ক্ষেত্রে বোঝা গেছে। এবার তোমরা যেটা জানতে চাইছো কোর্ট ফি কি, দেখো কোর্ট ফি যেটা তোমরা কোর্ট চত্বরে পেয়ে যাবে। তোমার এলাকায় যদি কোনো কোর্ট থাকে বা তোমার এলাকার যদি কোনো মানুষ তোমার পরিচিত কেউ কোর্টে কাজ করে, তাকে 10 টাকা দিও, সে অবশ্যই তোমাকে একটি কোর্ট ফি কিন্তু এনে দেবে। কোর্ট ফি কেমন দেখতে হয় দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ঠিক এরকমটাই দেখতে হয় কিন্তু কোর্ট ফি। এটা তোমরা কোর্ট চত্বরে পেয়ে যাবে। যদি তুমি নিজে যেতে চাও, নিজেও কোর্ট চত্বরে গিয়ে কিন্তু 10 টাকার বিনিময়ে এই কোর্ট ফি আনিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এই কোর্ট ফি তোমাকে আবেদনপত্রের সঙ্গে আটকাতে হবে। আবেদনপত্রে কি লিখতে হবে, কোন ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে, এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগেই জানিয়ে দিয়েছি। পারলে ভিডিওটা একবার কিন্তু দেখে নেবে। বোঝা গেছে? এবার তোমাদেরকে বলবো, এই যে আবেদনপত্র এবং সমস্ত যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলি তোমরা যখন দিতে যাবে সেই ক্ষেত্রে দুটো সেট বানাতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে আমি আগে আলোচনা করে দিয়েছি, তাও একবার বলে দিই তোমাদের সুবিধার জন্য। তোমাদের আবেদনপত্র লাগছে, তার সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স, তোমার আধার কার্ডের জেরক্স। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমায় অবশ্যই দিতে হবে। ডকুমেন্টসের নিচে অবশ্যই তুমি কিন্তু সিগনেচার মানে সই করে দেবে, যাকে বলে সেলফ অ্যাটেস্টেড, তারিখ সহ। ক্লিয়ার হয়েছে? এবার দুটো সেট বানাবে। দুটো সেট মানে একটা সেটে তোমার আবেদনপত্র এবং সমস্ত জেরক্স, আর একটা সেটে সেখানেও তোমাকে আবেদনপত্র দিতে হবে এবং সমস্ত জেরক্স। দুটো সেট হলো। দুটো সেটের মধ্যে একটি সেট তুমি বইয়ের দোকান থেকে একটা খাম কিনে নিয়ে আসবে, চিঠি পাঠানোর খাম। সেই একটি সেট মানে যে সেটে তোমার আবেদনপত্র সমস্ত জেরক্স রয়েছে সেলফ অ্যাটেস্টেড সহ, সেটি ওই খামের মধ্যে প্রবেশ করাবে। খামের মধ্যে প্রবেশ করিয়ে ওই যেই খামটি, সেটি নির্দিষ্ট অফিসে গিয়ে তুমি কিন্তু জমা করাবে। আর একটি যে সেট রয়েছে সেই সেটটি তোমাকে খামের মধ্যে প্রবেশ করাতে হবে না। ওই সেটটি জাস্ট স্টেপলার করে নেবে, স্টেপেল করে ওই সেটটি তুমি সঙ্গে করে নিয়ে যাবে। সঙ্গে করে নিয়ে যাওয়ার পর যে আধিকারিকের কাছে তুমি তোমার আরটিআই অ্যাপ্লিকেশনটি জমা করাবে, তাকে ওই স্টেপলার করা সেটটিতে সিগনেচার এবং তারিখ উল্লেখ করে দিতে বলবে। কেন বলছি? তার কারণ ওটি তোমার রিসিপ্ট কপি। তুমি যে আবেদনপত্র করেছো তার প্রমাণ হচ্ছে কিন্তু ওই সেটটি। যেটি তুমি খামের মধ্যে প্রবেশ করালে ওই সেটটি আধিকারিকরা জমা নিয়ে নেবেন। যেই সেটটি তুমি স্টেপেল করে নিয়ে গেলে সেই সেটটি কিন্তু তিনি সিগনেচার করে স্ট্যাম্প মেরে তোমাকে ফেরত দেবেন। ওটি তোমার প্রমাণ তুমি আরটিআই করেছো। বোঝা গেছে? আশা করি এই নিয়ে আর তোমাদের মনে কোনো সংশয় নাই। যদি তোমাদের এই সম্পর্কে আর কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি অবশ্যই তোমাদের মনে যে সংশয় সেই সংশয় দূর করে দেওয়ার কিন্তু চেষ্টা করব।